क्लैवङ्मास्मगमपार्थ नैतजुपपद्यते क्षुद्रं हृदयदुर्बलं तत्र तिष्ठ परन्तप। শ্রী ভগবানের এই পূর্বোক্ত বাক্য শ্রবণ করে অর্জুন বললেন, হে ভগবান, বন্ধুদের বিনাশের আশঙ্কায় ভীত কম্পিত হয়ে আমি আর গান্ডীব ধারণ করতে পারছি না, আমি আর স্থির থাকতে পারছি না, আমার মন যেন ঘূর্ণায়মান হচ্ছে। আমার হৃদয়ের অবস্থা তো আগে থেকেই তোমাকে বলেছি। এইরকম অবস্থায় আমার আর কি হতে পারে, আমি আর কি করতে পারি, তুমি বলো। তখন ভগবান তাকে যুদ্ধে উৎসাহিত করবার জন্য বলছেন, হে মধুসূদন, হে ভগবান তখন বলছেন, হে পার্থ, তুমি তো পৃথার্থ নয়। পার্থ, তুমি এই ক্লীবতা দূর করো, তুমি তো পৃথার্থ নয়। দেবরাজ ইন্দ্রের কৃপায়, ইন্দ্রের প্রসাদে পিসিমা, আমার পিসিমা কুন্তী দেবীর গর্ভে তোমার জন্ম হয়েছে। পার্থ, তুমি বিশ্ববিজয়ী, তুমি আমার সখা। তুমি কৈলাসধামে পিনাকপাণির সঙ্গে মহাসংগ্রামে বিপুল কীর্তি লাভ করেছ। তোমার পক্ষে এই ক্ষত্রিয়াধমের মতো এই ক্লীবতা প্রকাশ করা শোভা পায় না। তখন অর্জুন আবার বলছেন, হে ভগবান, আমার এই কাতরতা তো আমার বলবীর্যের অভাবের জন্যে নয়, কিন্তু আমার পূজনীয় ওই ভীষ্ম, দ্রোণ এদের দর্শন করে আমার হৃদয়ে ধর্মভাব এমন প্রবল হয়েছে, আমার বিবেক এমনভাবে জাগ্রত হয়ে উঠেছে যে আমি এই যুদ্ধ আর করতে পারছি না। আমার আরও মনে হচ্ছে দুর্যোধনা এবং তাদের ভাতারা আমার অস্ত্র প্রহারে মৃত্যু বরণ করবে, এটা ভেবেও আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। অর্জুনের এই অভিপ্রায় বুঝতে পেরে ভগবান তাকে পরন্তপ সম্বোধন করে বলছেন, হে শত্রু নিষূদন, তুমি চিরদিন শত্রু বিনাশ করে থাকো। তাই আজকে আর তুমি এই শত্রুদের উপহাসের পাত্র হইও না। তুমি মনে করছো যে বিবেক আর দয়ার থেকে তোমার এই ভাব উৎপন্ন হয়েছে, কিন্তু তা নয়। এটা তোমার হৃদয়ের দুর্বলতা, এটা তোমার শোক মোহজনিত। বিবেকী ব্যক্তিগণ কি করেন? স্থূল নশ্বর দেহকে বন্ধু বান্ধব কল্পনা করে তাদের বিয়োগে ব্যাকুল হয়ে কর্তব্য কর্মে তারা কিন্তু বিমুখ হন না। অতএব তুমি অবিলম্বে বিবেক বলে হৃদয়কে বলবান করে এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর দেরি করো না, ওঠো, প্রস্তুত হও।